আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডাক্তার ইয়াকুব আলী সরকার, সভাপতি বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম। আমি আজকে আপনাদের সাথে সালফার এই গুরুত্বপূর্ণ ওষুধটির কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ শেয়ার করব, যে লক্ষণগুলো জানলে আপনারা সালফারের রোগীকে চিহ্নিত করতে পারবেন। মানসিক অবস্থা, শারীরিক গঠন এবং তার আচরণের দিকে খেয়াল করা যায়, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে সালফারের রোগীরা অত্যন্ত নোংরা প্রকৃতির, দুর্গন্ধযুক্ত এবং সে স্বার্থবাদী এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই। তার অপরিষ্কার অপরিচ্ছন্নতার কারণে সে তাহার নিজের কাপড় চোপড় অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকার কারণে শরীর থেকে একটি দুর্গন্ধ ছড়ায়। তাহার শুধু তাই নয়, তাহার মল মূত্র এবং যে কোনো ঘর্ম এবং চাপ নিঃসৃত হলে সেটা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, যে কারণে সে সবসময় চর্মরোগে ভোগে, তাহার কোষ্ঠকাঠিন্যে ভোগে, তাহার সকালবেলায় মল ত্যাগের জন্য দৌড়াইতে হয়, দুপুরবেলায় খালি খালি বোধ হয় এবং সে সবসময় দুর্বল প্রকৃতির। তার পেটটা যতটা বড়, তার হাত এবং পা থাকে তার অনেকটা সরু এবং দুর্বল, যে কারণে সবসময় হাঁটা চলার সময় সে সামনের দিকে ঝুঁকে হাঁটে, অর্থাৎ কোল কুঁজো হয়ে সে চলে। এই লক্ষণগুলো দেখলেই আপনার সালফারের রোগীকে চিহ্নিত করতে পারবেন। এই সালফার ওষুধটি ছোড়ার রাজা বলা হয়, অর্থাৎ চর্মরোগের ক্ষেত্রে এই সালফার সবচেয়ে বেশি ব্যবহৃত ওষুধ, এবং এই ওষুধটি অতিরিক্ত অপব্যবহারের কারণে অনেক সময় চর্মরোগ অনেক জটিল হয়। শুধু চর্মরোগ নয়, অনেক কঠিন এবং জটিল রোগগুলো অনেক জটিল আকার ধারণ করে। সেই জন্য সালফার ব্যবহার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ রয়েছে এবং এটা বহুল ব্যবহৃত, কিন্তু অপব্যবহারের কারণে অনেক জটিলতা দেখা দিতে পারে। এই সালফার ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে বেশি দিন দীর্ঘদিন উচ্চ মাত্রায় ব্যবহার করা যাবে না। নিম্ন শক্তিতে 1-2 মাত্রা দিলেই সেই রোগী যদি সালফারের হয়, তাহলে অনেক দুরারোগ্য রোগী সে আরোগ্য লাভ করবে। তাহার কোনো চাপা পড়া রোগ যদি অনেক জটিলতা সৃষ্টি করে এবং অনেক চিকিৎসাতে তাহার বিফলতা আসে, সেই ক্ষেত্রে সালফারের একমাত্রা প্রয়োগে তাহার সেই রোগ থেকে মুক্তি হওয়ার দ্বার উন্মুক্ত হবে। সুতরাং এই সালফারের ব্যবহারের ক্ষেত্রে 3 বার ভাবতে হবে এবং পুনঃ প্রয়োগ করা চলবে না। আপনাদের সবসময় স্মরণ রাখতে হবে যে ঔষধ সৃষ্ট রোগের ক্ষেত্রে যতটুকু বেগ পেতে হয়, প্রাকৃতিক রোগের ক্ষেত্রে চিকিৎসায় অনেকটাই সহজ। সুতরাং আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্যে থেকে বেশি বেশি এই সালফার ব্যবহারের যে প্রবণতা রয়েছে, সেই বিষয়টা অবশ্যই আপনাদের স্মরণে রাখতে হবে। এবং আপনাদের এই সালফার প্রয়োগের ক্ষেত্রে যে সতর্কতা, যে মাত্রা বিষয়ে আপনার অভিজ্ঞতা, এই সব মিলেই আপনার সালফার প্রয়োগে আপনার চিকিৎসক হিসেবে রোগীর সফলতা নির্ভর করে। সুতরাং আপনারা মানসিক অবস্থা, তাহার আচার আচরণ, তাহার দৈহিক গঠন এবং তাহার রোগের বর্ণনা, তাহার রোগ চাপা পড়ার ইতিহাস এবং রোগ চাপা পড়ার কারণে যে সকল জটিলতা সৃষ্টি হয়েছে, কিংবা কোনো রোগ আরোগ্য না হওয়ার পিছনে যে অবস্ট্রাকল রয়েছে, বাধা রয়েছে, সেই সকল বাধাকে অতিক্রম করার জন্য সালফারের ব্যবহার অত্যন্ত আশ্চর্য ফল দিতে পারে। আপনাদের চিকিৎসা জীবনে এই সালফার ব্যবহারের ক্ষেত্রে আমি উপরোক্ত যে লক্ষণগুলো বলেছি, এই লক্ষণগুলো অবশ্যই খেয়াল করবেন। সালফারের রোগীরা ধর্মকর্ম সম্বন্ধে তাদের অনেক আগ্রহ এবং তাহার যে চিন্তা চেতনা, তিনি যে যতটুকু বুদ্ধিমান নন, নিজেকে তার চেয়ে বেশি বুদ্ধিমান মনে করেন। তিনি যে অগোছলা জীবন যাপন করেন, সেটাও আপনাদেরকে সালফারের রোগী হিসাবে আপনাদের চোখের সামনে প্রদর্শিত হবে। এবং দেখবেন যে ছিঁড়া কাপড় পরেও নিজেকে অনেক মহারাজা ভাবেন এবং নিজেকে অনেক গর্বিত লোক হিসেবে নিজেকে প্রকাশ করেন। যখন তিনি মিথ্যা কথা বলেন, এমনভাবে বলেন মনে হয় যে তিনি সত্য ঘটনাই বলছেন। অর্থাৎ তাহার এই কথা বলার ধরন, তার আচরণের মধ্যে যে কুটিলতা, জটিলতা এবং তার স্বার্থপরতা লক্ষ্য করা যায়, এই বিষয়গুলো আপনাদের সম্মুখে সালফারের চিত্রকেই প্রদর্শন করে।
আপনাদের কাছে যদি আসে কোনো রোগী যে তাহার রোগ সাফরেশ হয়েছে, অর্থাৎ এক রোগ থেকে চাপা পড়ে ভুল চিকিৎসার কারণে কিংবা কোনো মলম কিংবা এরকম কোনো কিছু ব্যবহার কারণে চর্মরোগ চাপা পড়েছে, সেই চাপা পড়া রোগের কারণে তার মিরিগি রোগ হয়েছে, তার জ্বর হয়েছে, তার কাশি হয়েছে, এই সকল কঠিন এবং জটিল রোগগুলো যখন হয়েছে জানতে পারবেন, সেই ক্ষেত্রে সালফারের বহুল ব্যবহার রয়েছে এবং সালফার প্রয়োগের মাধ্যমে আপনার এই দুরারোগ্য রোগটি আরোগ্য হতে পারে। সুতরাং আপনারা সালফার সম্বন্ধে আরো বিস্তারিত জানবেন এবং আমার এই সংক্ষিপ্ত সময়ে যে লক্ষণগুলো উপস্থাপন করলাম এই লক্ষণগুলো স্মরণ রেখে সঠিক স্থানে এবং সঠিক মাত্রায় প্রয়োগ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।